Hello everyone, this is Varnali here and you are watching me in Varnali Classroom. Our today's class is going to be our 6th class. In my previous classes, I completed daily use sentences and daily use common mistakes. But our today's class is going to be little different. We are going to learn something new. In today's class, I will cover these topics like listen carefully, quick thinking, wait your turn, use basic pronunciation. তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, তো তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে সেটাও অনেকে আমাকে জানিয়েছো কমেন্ট সেকশনে। সো আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল। বাট তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো তোমরা যদি আরো নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বিকজ ইউর ওয়ান ক্লিক উইল মোটিভেট মি আ লট। সো চলো আর বেশি কথা বলবো না, আজকের ক্লাসটা শুরু করা যাক। সো লেটস ডিসকাস দিস টপিকস in detail. Our first topic is listen carefully. Listen carefully মানে তুমি যদি স্পোকেনে ফ্লুয়েন্ট হতে চাও, then you have to be practice your listening skill. ফার্স্ট তোমাকে তোমার লিসনিং স্কিলটাকে বাড়াতে হবে। তুমি যদি অন্য কারোর কথা শুনে সেটা বুঝতে পারো তবে না তুমি সেটা রিপ্লাই দিতে পারবে। সো ফার্স্ট you have to improve your listening skill so that you can speak easily. So first you have to improve your listening skill. That means when you are listening anything, you have to listen carefully. আর লিসেন স্কিল বাড়ানোর জন্য তুমি এক কাজ করতে পারো, অনেক সময় অনেক কার্টুন হয় সেগুলো দেখতে পারো, অনেক ছোট ছোট স্টোরি থাকে সেগুলো দেখতে পারো। সো ইন দ্যাট ওয়ে ইউ ক্যান ইমপ্রুভ ইউর লিসেন স্কিল। নেক্সট, কুইক থিঙ্কিং। একটা অনেক বড় প্রবলেম হচ্ছে কুইক থিঙ্কিং, তাড়াতাড়ি ভাবনাটা একটা অনেক বড় প্রবলেম। কারণ এরকম আমরা অনেকেই আছি যারা লিখতে পারো বাট অ্যাট দ্য টাইম অফ স্পিকিং দে ফাম্বেল। তারা কিন্তু লেখার সময় সেই প্রবলেমটা ফেস করে না, বিকজ অ্যাট দ্য টাইম অফ রাইটিং they get a lot of time, but when they have to speak, that time they face the problem because that time they don't have that much time. So quick thinking, এটাও হবে। তুমি যত বেশি লিসনিং প্র্যাকটিস করবে তত বেশি তোমার এই কুইক থিঙ্কিং এর ব্যাপারটা আসবে, তত তাড়াতাড়ি তুমি ভাবতে পারবে। মোস্টলি আমরা কি করি, যখন কোনো কিছু শিখি সেটাকে বাংলায় ট্রান্সলেট করি, বাংলায় ট্রান্সলেট করার পর সেটার বাংলায় কি আনসার হবে সেটা ভেবে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করি। সো ইট টেকস আ লট অফ টাইম। কিন্তু তুমি এবার থেকে বাংলায় না ভেবে যখন যেটা শুনছো সেটাকে ইংলিশে ভাবা শুরু করো। সো যত তাড়াতাড়ি তুমি সেটা শুরু করতে পারবে তত তাড়াতাড়ি you will improve your spoken. So next, wait your turn. মানে যখন কেউ কথা বলছে তখন তোমার পালা যখন আসবে তখন তুমি কি বলবে সেটা ভাবো এবং তোমার পালার জন্য অপেক্ষা করো। ডোন্ট স্পিক এনিথিং ইন হারি, লাইক তাড়াতাড়ি কোনো কিছু বলার চেষ্টা করো না। when you are speaking take time. এমন নয় যে তাড়াতাড়ি বললে অনেক সময় কি হয়, আমাদের ভোকাবুলারি প্রবলেম হয়। তাড়াতাড়ি বললে পরের ওয়ার্ডটা কি হবে সেটা আমরা খুঁজে পাই না, যখন সেটা আমরা খুঁজে পাই না দ্যাট টাইম উই স্টার্ট টু স্ট্যামার। সো অ্যাভয়েড দ্যাট ওয়ান, ইউ হ্যাভ টু ডু ওয়ান থিং, টেক টাইম। নট ইউ শুড টেক আ লট অফ টাইম, বাট কিছুটা সময় নাও, ধীরে ধীরে বলো, বাট হোয়াট এভার ইউ আর সেইং ইউ হ্যাভ টু স্পিক ক্লিয়ারলি. It should be attractive to everyone. Next, use basic pronunciation. Pronunciation আমরা জানি যে অনেক রকমের হয়, কিন্তু basic pronunciation স্পোকেনের জন্য very important. Maybe sometimes I also make mistake, because teaching is not only a teaching, it's a teaching and learning process. Because when you are teaching someone, that time you will get to know a lot of things and you can improve your learning. So you can improve yourself. So teaching is not only a teaching process, it's a learning process also. So here I am also learning so many things. So pronunciation তুমি যত বেশি বলবে, যত বেশি প্র্যাকটিস করবে, ধীরে ধীরে তোমার তত বেশি ইমপ্রুভ হবে। তো এই টপিকটা ডিসকাস হয়ে গেল।
এই টপিকগুলোর পরে চলো বেশ কিছু কনভারসেশন রয়েছে যেগুলোকে আমরা ডেলি ইউজ সেন্টেন্সও বলতে পারো, ডেলি ইউজ কনভারসেশনও বলতে পারো। তো সেইগুলোর উত্তরে আমরা কি ধরনের সেন্টেন্স ব্যবহার করি সেগুলো জেনে নেওয়া যাক। তাহলে let's get started. So our first sentence is, do you speak English? তুমি কি ইংলিশ বলতে পারো? তুমি কি ইংলিশ বলো? এটাকে আমরা কিভাবে বলি? Do you speak English? এটার আনসার a little but not very well, মানে হ্যাঁ একটু একটু বলতে পারি কিন্তু অতটা ভালো করে বলতে পারি না। সো a little but not very well। এখানে দেখো, এটা আমরা আগের ক্লাসটা তোমরা যারা ফলো করেছো তারা জানো যে এখানে আমরা অনেক সময় ভালো বোঝানোর জন্য গুড বলে থাকি, বাট উই শুড নট ইউজ দ্য ওয়ার্ড গুড। গুড মানে হয়তো ভালো, বাট ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট হিয়ার। সো a little but not a very well, মানে হ্যাঁ একটু একটু বলতে পারি কিন্তু অতটাও ভালো না। নেক্সট, do you live in a flat? মানে তুমি কি ফ্ল্যাটের মধ্যে থাকো? সো do you live in a flat? জিজ্ঞাসা করা হয়েছে এখানে। আর জিজ্ঞাসা মানে জানো যে WH ওয়ার্ড থাকলে প্রথমে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে এবং WH ওয়ার্ড যখন থাকবে না সেক্ষেত্রে আমরা do দিয়ে শুরু করি। সো do you live in a flat? এর আনসার আমরা কি দিতে পারি? No, I don't। বা যদি তুমি থাকো তাহলে তুমি এটা বলতে পারো, yes, I do। না থাকলে বলবে no, I don't। আর যদি হ্যাঁ থেকে থাকো তাহলে বলবে yes, I do। I live in a house। অর্থাৎ না আমি ফ্ল্যাটে থাকি না, আমি বাড়িতে থাকি। সো no, I don't, I live in a house। নেক্সট, who is your class teacher? এখানে দেখো আমি র্যান্ডামলি প্রশ্ন এবং আনসার গুলো বলেছি, এমন নয় যে একটার সঙ্গে অন্যটা কানেক্টেড রয়েছে। তো র্যান্ডামলি কিছু সেন্টেন্স আমি এখানে ব্যবহার করেছি। তো তোমরা কনভারসেশন অনুযায়ী করতে পারো, বাট টুডে আই হ্যাভ টেকেন র্যান্ডামলি সেন্টেন্সেস। তো হু ইজ ইউর ক্লাস টিচার? এখানেও জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার ক্লাসের শিক্ষক কে। সো এর আনসার তুমি কিভাবে দিতে পারো? মাই ক্লাস টিচার ইজ বার্নালি ম্যাম। এখানে আমি আমার নাম ইউজ করেছি, সো যেটা হবে তোমরা সেরকম বলতে পারো, তোমাদের যে টিচারের নাম থাকবে সেই অনুযায়ী। সো মাই ক্লাস টিচার ইজ বার্নালি ম্যাম। অর যেমন হবে স্যার হলে, মেল হলে সেক্ষেত্রে তোমরা স্যার বলতে পারো। সো নেক্সট, হাউ মেনি ডেজ আ উইক ডু ইউ ওয়ার্ক? অর্থাৎ তুমি একটা সপ্তাহে কতগুলো দিন কাজ করো। সো হাউ মেনি ডেজ আ উইক ডু ইউ ওয়ার্ক? উইক মানে আমরা সবাই জানি উইক মানে হচ্ছে সপ্তাহ। আরো একটা উইক রয়েছে WEAK, উইক মানে সেক্ষেত্রে হচ্ছে দুর্বল। আর এক্ষেত্রে উইক মানে হচ্ছে সপ্তাহ। এই উইক আর এই উইক এগুলোকে আমরা বলে থাকি হোমোফোনস। হোমোফোনস মানে যেগুলো শুনতে একই রকম কিন্তু মিনিং আলাদা, অর্থাৎ ভিন্নাত্মক শব্দ। সো হাউ মেনি ডেজ আ উইক ডু ইউ ওয়ার্ক? It's us actually 5 days a week, মানে এটা আমাদের জন্য সপ্তাহে 5 দিন। So it's us actually a 5 days a week। Next, my pen is out of ink। My pen is out of ink, মানে আমার পেনটা লিখছে না, আমার পেনটা কাজ করছে। So my pen is out of ink। এর আনসার তুমি এভাবে দিতে পারো স্মার্টলি, shake it a couple of times। shake it a couple of times। a couple of times মানে হচ্ছে মোস্টলি 2 times, মানে 2 times। অর্থাৎ তুমি এটাকে দুবার নাড়িয়ে নাও। আমরা বলি যে যখন লিখছে না তো দুবার নাড়িয়ে নাও। সো এই দুবার এই কথাটাকে একটু স্মার্টলি বলার জন্য আমরা a couple of times বলতে পারি। এটা মানে কিন্তু 2 টাইম, কিন্তু 2 টাইম বললে এটা বেশি হয়ে যাবে। সো স্মার্টলি বলার জন্য তুমি এই ওয়ার্ডটা ইউজ করতে পারো a couple of times। So shake it a couple of times। Next, whom do you live with? whom do you live with মানে তুমি কার সাথে থাকো। এইটা অনেক সময় হয় যে যখন বাচ্চাদের অ্যাডমিশন হয় তখন বাচ্চাদেরকে স্কুলে হয়তো এই প্রশ্নটা করা হয় যে তুমি কার সাথে থাকো, তুমি কোথায় থাকো, তোমার নাম কি। সো whom do you live with? এর আনসার হবে with my parents। with my parents মানে আমি আমার বাবা মার সাথে থাকি, with my parents। বাট
এক্ষেত্রে দেখো এখানে কিন্তু আই লিভ উইথ মাই পেরেন্টস এইভাবে ফুল সেন্টেন্স বলার দরকার নেই। এইটুকু সেন্টেন্সটার মধ্যে কিন্তু এটা আন্ডারস্ট্যান্ডেবল যে কি বলতে চাইছি। সো আই লিভ উইথ মাই পেরেন্টস এক্ষেত্রে বলার দরকার নেই, উইথ মাই পেরেন্টস দ্যাটস এনাফ। নেক্সট, ইউর ড্রেস ইজ সো ক্লিন, মানে তোমার পোশাকটা সত্যি ভীষণই পরিষ্কার। সো ইউর ড্রেস ইজ সো ক্লিন। এর আনসার, অ্যাকচুয়ালি মোস্ট অফ দেম আর ডার্টি। অ্যাকচুয়ালি মোস্ট অফ দেম আর ডার্টি মানে বেশিরভাগ গুলোই হচ্ছে ভীষণই নোংরা। হ্যাভেন্ট ডান লন্ড্রি ফর আ উইক, মানে আমি প্রায় এক সপ্তাহ হয়ে গেল কাপড়গুলো ওয়াশ করাইনি। সো বেশিরভাগ গুলোই হচ্ছে নোংরা। সো নেক্সট, ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু দ্য বুক স্টোর ফ্রম হিয়ার। যখন হয়তো আমরা কোনো অ্যাড্রেস খুঁজছি, এক্ষেত্রে দেখো এখানে বুক স্টোরের কথা বলেছি, তুমি এক্ষেত্রে অন্য কিছুও জিজ্ঞাসা করতে পারো, কোনো শপ, মার্কেট, অ্যাড্রেস, যে কোনো কিছু একই সেন্টেন্স ব্যবহার করেছো। যখন কাউকে জিজ্ঞাসা করবে এইভাবে জিজ্ঞাসা করতে পারো, ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু দ্য বুক স্টোর ফ্রম হিয়ার। যদি সে না জেনে থাকে বা হয়তো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি যদি না জেনে থাকো, you can reply like this, I'm sorry, I'm not from here, so I don't know my way around. মানে আমি দুঃখিত, আমি এখানে থাকি না, যেহেতু আমি এখানে থাকি না সেহেতু আমি জানি না যে আমার চারপাশে জায়গাগুলো কি। So I'm sorry, I'm not from here, so I don't know my way around. Next, that's an interesting example. That's an interesting example. এখানে দেখো এক্সাম্পল বলা হয়েছে, এক্সাম্পলের জায়গায় একই ওয়ার্ড বারবার ব্যবহার না করে তুমি অন্য ওয়ার্ডও ব্যবহার করতে পারো, সেই কারণে সেখানে তুমি এক্সাম্পলের জায়গায় ইনস্টেন্স কথাটা ব্যবহার করতে পারো। That's an interesting instance. So that's an interesting example. এর আনসার, I don't quite understand what you mean by. আমি কিন্তু এটা বুঝতে পারিনি তুমি কি বলতে চেয়েছো। সো আই ডোন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন বাই। নেক্সট, এটা মেনলি জব ইন্টারভিউ এর ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়। তো এটা জিজ্ঞাসা করলে এটা রিপ্লাই কিভাবে দিতে পারো, আমি তো তোমাকে বলে দেবো কিভাবে দেবে, কিন্তু তুমি যদি আরো বেটার ভাবে দিতে পারো বা আরো অন্য ভাবে দিতে পারো সেটার জন্য আমাকে আমার কমেন্ট সেকশনে জানাবে। তো প্রশ্নটা কি আগে দেখে নেওয়া যাক। প্রশ্নটা হচ্ছে, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর প্রেজেন্ট জব। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর প্রেজেন্ট জব মানে তুমি বর্তমানে যে কাজ করছো সেই কাজ সম্পর্কে তুমি আমাকে বলতে পারবে। সো ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর প্রেজেন্ট জব। সো এটাকে তোমরা এইভাবে বলতে পারো, কারেন্টলি আই এম অ্যাসোসিয়েটেড উইথ আ কোম্পানি, কারেন্টলি আই এম অ্যাসোসিয়েটেড উইথ আ স্কুল, কারেন্টলি আই এম অ্যাসোসিয়েটেড উইথ দিস অর দ্যাট। বা কারেন্টলির জায়গায় তুমি কারেন্টলি বলে শুরু করতে পারো, যেহেতু এখানে প্রেজেন্ট বলা আছে তো তুমি একটু স্মার্টলি বলার জন্য প্রেজেন্টলি না বলে কারেন্টলি বলতে পারো। আর একটা রয়েছে বেশি, সেটা হচ্ছে প্রেজেন্ট যেহেতু ওখানে রয়েছে তুমি প্রেজেন্টলি কথাটাও বলতে পারো যে হ্যাঁ আমি বর্তমানে কোন একটা স্কুলের সঙ্গে যুক্ত রয়েছে, কোন একটা কোম্পানির সাথে যুক্ত রয়েছে। সো currently I am associated with a school, with a company, or presently I am associated with a school, with a company, or you can tell in details whatever you are doing there. So it's your task যে তুমি কি করছো না করছো সেটাকে কিভাবে বলবে সেটা আমার কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো। Next, so in today's class we have learned how to improve your listening skill. কারণ আমি এটাই মেনলি মেনশন করলাম, কারণ দেখো এখানে প্রশ্ন করা হয়েছে তার আনসার দেওয়া হয়েছে, কিন্তু যখন তোমার প্রশ্ন করা হচ্ছে তখন যদি তুমি সেই প্রশ্নটাই না বুঝতে পারো, হাউ ডু ইউ গিভ আনসার, হাউ ডু ইউ রিপ্লাই, তো তোমাকে আগে বুঝতে হবে। সেই কারণে লিসনিংটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট। তো লিসনিং তোমার তখনই ইমপ্রুভ হবে যখন তুমি শোনাটা বেশি করে প্র্যাকটিস করবে, এবং যখন তুমি দেখবে কারোর কথা বুঝতে পারছো তখন ইজিলি ইউ ক্যান রিপ্লাই। সো
That's enough for today. If you like this video, then press the like button to get more videos. Follow me.